ঠিক আছে? আমি প্রথম বছর 200 কম পাই, পরের বছর তো পুরোটাই করতে হবে। তাহলে আমার লস হয়ে গেছে 50,000। দেখেন লস হয়ে গেছে না? এটা স্পষ্ট, এখানে তো মিথ্যা কথা কিছু বলতেছি না আমি। তাহলে আমার চিন্তা করতে হবে আমার প্রোডাকশন বাড়াতে হবে। আর প্রোডাকশন বাড়ালে কিন্তু আমার বিক্রয় ইনশিওর করতে হবে। কারণ আপনি আপনি ধরে নেন যে আপনি জানেন কি আপনার মার্কেট বাড়াতে হবে বিক্রি করতে গেলে, কারণ প্রথমেই আপনি রিস্ক নেবেন কিভাবে, জানা মার্কেট জানতে হবে। 3000 পিস, যেহেতু আমার প্রথম বছরে লস কত 50,000, তাহলে আমি 3000 একটা বাড়াতে হবে। চিন্তা করি আমার কিন্তু 12,000 পর্যন্ত ক্যাপাবিলিটি আছে, কিন্তু আমি তো প্রথমেই করবো না, কারণ বাজার তো আমার নাই। আমি কি জানি বাজার আছে কিনা? কারণ আমি এই কটা কম করে লস করছি। যদি আমি 10,000 করে ফেলি, বিক্রি করতে গেলাম না 5,000, তাহলে আমার লস কত, ভাগ কত হবে, তাই না? 25, তাহলে কত 75,000। এই 1 লাখ ফিক্সড, এটা 10 বছর পর্যন্ত চলতেই থাকবে। তাহলে 1,75,000 কত 1,75,000 1,75,000। তাহলে আমি 50 টাকা করে বিক্রি করবো না? বিক্রি তো 50 টাকা পার পিস ধরে রাখছি। তাহলে এবার বিক্রি করতেছি 3 × 5 = 15, 1,50,000, তাই না? তাহলে এবার তো লস 25,000। হ্যাঁ, দ্বিতীয় বছর লস 25 বছর। তাহলে আমরা আরো বাড়া যাবে, কারণ আমি যদি ব্যবসায় নামছি আমার তো লস করা যাবে না। কোন জায়গায় গেলে আমার লাভ হবে সেটা আমার আগে বের করতে হবে। তাহলে 4,000 চিন্তা করি, 1,000 করে বাড়াই, 25, 1 লক্ষ। ফিক্সড কস্ট কত? 1 লক্ষ। 1 লক্ষ, মোট 2 লক্ষ। 2 লক্ষ। তাহলে আমার খরচ 50 টাকা করে বিক্রি, কত পিস? 4,000 পিস, 4,000 2 লাখ। কত? 0। লাভও নাই লসও নাই। কি হইলে এবার শ্রম ট্রম সবকিছু 0 আসছে, পালা পড়ে সমান, না পালা অন্য দিয়ে। এইটা হচ্ছে বিইপি। আমরা সারা জীবন বিইপি পড়ছি না, ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট এর নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, যারে বলে না লাভ না ক্ষতি। লাভও নয়, আমি যে ইনভেস্টটা করছি বিক্রয় করলে যা পাইছি তা আমার সময় সমান, অন্তত আমার কি চালান বাঁচলো। যদি আমি এমনি নরমাল ভাষা বলি, চালান বেঁচে গেছে। এখন কেউ কি চালান বাঁচানোর জন্য ব্যবসায় নামেন? কিসের আশা? অর্থাৎ আমি যদি 1 পিস বেশি করি তাহলে আমার লাভ আসবে, 1 পিস কম করবেন লস হয়ে যাবে। আমি 4,001 যদিও ধরেন, দেখেন 4,001 25, তাহলে 1,25,000 টাকা হয় না? আর খরচ 1 লাখ, মোট খরচ কত? 50, বিক্রি কত? 2,50,000 টাকা। 2,50,000 টাকা।